দেখো আজকে ছেলে বাজার থেকে কয় ধরনের মাছ এনেছে। কাজলি মাছ, এটাকে বলে কাজলি মাছ। তোমরা কি বলো মাছটার নাম আমাকে কমেন্ট করে জানিও। এই হচ্ছে চিংড়ি, নাতনি খুব ভালোবাসে তাই চিংড়ি এনেছে। আর এই যে ইলিশ, দেখো টুকরাগুলো কত বড় বড়। আর এই একটা মাছ এনেছে, এটা হচ্ছে পাবদা মাছ। এটার এক একটার ওজন আছে 400 থেকে 450। এই আর কাজলি মাছটা রান্না করব, আর করব ইলিশ মাছ আর চিংড়ি মাছ। এগুলো মাছ বাজারে যখন তখন পাওয়া যায় না। এমনি পাবদা মাছ নর্মাল যেগুলি ছোটো ছোটো বেশি বড় হয় না সেগুলি পাওয়া যায়, কিন্তু এই পাবদা মাছ বাজারে হঠাৎ কোনো সময় পাওয়া যায়। আজকে ছেলে বাজারে যাওয়াতে পাবদা মাছটা পেলো তাই নিয়ে আসছে। মাছগুলোকে কেটে এনেছে বাজার থেকে, আমি তাও একটু দেখে শুনে ভালো করে ধুয়ে নেব। এখন আমি মাছগুলোকে ধুয়ে নিচ্ছি। আমি কাজলি মাছের মশলাটা বেটে নিব। নিয়ে নিচ্ছি টমেটো, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। এগুলো এখন আমি বেটে নিব। নিয়ে নিলাম কাঁচা লঙ্কা, নিয়ে নেব অল্প পেঁয়াজ কুচি করে নিয়েছি, এটা এখন বেটে নেব। আর নিয়ে নেব টমেটো। কাজলি মাছটা মাখা করে নেব। দিয়ে দিলাম হলুদ গুঁড়া, দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, দিয়ে দিলাম মশলা। এখন আমি এটাকে ভালো করে মাখাবো। দেখো এখন আমি কীভাবে এটাকে রান্না করি। কাজলি মাছটাকে আমি পুরা মশলা দিয়ে মাখিয়ে নিয়েছি। এখন দিয়ে দিব সরষের তেল, একটু বেশি করে তেল দিব। দিয়ে দিলাম কালো জিরা ফোড়ন। কাঁচা মাখা মাছটাকে এটা বেশি নাড়াচাড়া করা যাবে না, তাহলে ভেঙে যাবে। একেবারে পাতলা মাছ। জলটা শুকিয়ে এলে আমি উল্টা পাল্টা করে দেব। মাছের পাতুরির জন্য এই মাছ পেঁয়াজটা কেটে নিচ্ছি। পেঁয়াজ ভেজে দিয়ে দিলাম মাছের পাতুরিতে। এটা হচ্ছে কাজলি মাছের পাতুরি। খেতে খুব টেস্ট লাগে। এই সবজিটা হলে আর অন্য সবজির তরকারি হয় না, এত টেস্টি লাগে খেতে। আমার কাজলি মাছের পাতুরি খুব টেস্টি, খুব ভালো লাগে খেতে। এরকম করে তোমরাও রান্না করে দেখবে, খুবই ভালো লাগে।